আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা হাঁটা শেষ করে আমি যে নার্সারি থেকে গাছ কিনি সেই নার্সারিতে গেলাম একটা লাউ গাছ কিনবো বলে, কিন্তু গিয়ে দেখি নার্সারিটা খুলে নেই। যার থেকে গাছ কিনি চাচি, উনি এত সকালবেলা নাকি আসে না। তো নার্সারি একটু ভিডিও করলাম, সকালবেলা নার্সারিটা খুব সুন্দর লাগছে তাই না? এখান থেকেই আমি সব গাছ কিনি। তো বাসায় চলে আসলাম। তো আজকে ৬টা জার কেকের অর্ডার ছিল। আমি সকালবেলায় কেকটা তৈরি করতে বসে গেলাম। যেহেতু সকালবেলা বাচ্চারা স্কুলে থাকে, তো এই টাইমটা একটু ফ্রি থাকি, এই জন্য চিন্তা করলাম এখনই কেকটা বানিয়ে ফেলি। এই যে আমি কেকটা বানানোর প্রিপারেশন নিচ্ছি। কেকটা ছিল চকলেট কেক। তো আমার কেকের সব কিছু গুছানো হয়ে গেল। এই যে এখন আমি এটাকে ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছি। ছোট্ট একটা কেক বানাবো, যেহেতু 6টা জার কেক 1 পাউন্ডের একটা কেক হলেই হয়ে যায়। এখন আমার কেকের প্রস্তুত শেষ। এখন আমি কেকটাকে, এই দেখুন কেকটা ময়নটা হয়ে গেল। এখন আমি কেকটা ওভেনে দিয়ে দেব। যেহেতু অল্প অর্ডার, এই জন্য ছোটো একটা বাটিতেই কেকটা বানাচ্ছি। কেকটা আমার দিয়ে দিলাম ওভেনে। কেকটা হয়ে গেছে, এই দেখুন মাশাল্লাহ, ছোটোর মধ্যে কেকটা ভালোই হয়েছে। আমি একটু কনফিউজ ছিলাম যে কেকটা কি ঠিক মতন জো হবে নাকি। দেখলাম না, ছোটো কেক তো সুন্দর হয়েছে। আমি কখনো এত ছোটো কেক বানাইনি। তো এই যে এখন কেকের জন্য ক্রিম রেডি করে নিচ্ছি। আমি সহজে ক্রিমের মধ্যে কালার দেই না, সাদা ক্রিমই রাখতে পছন্দ করি, কারণ বাচ্চারা খায় তো। এত ক্রিমের মধ্যে কালারটা নাও দেওয়াই ভালো, কালারে তো কেমিক্যাল থাকে। তো আমার ক্রিমটা রেডি হয়ে গেল। এখন আমি জার কেকগুলি বানিয়ে নিব। যদিও 6টা অর্ডার ছিল, কিন্তু একটু বেশি করে বানাবো, কারণ আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আমি যখন বাইরের অর্ডারটা নিই, তখন আমি আমার ঘরের জন্য একটু বেশি করে করি। তাহলে আমার বড় ছেলে, আমার ছেলেটা, মেয়ে, ওদের টিফিনটা দিতে আমার সুবিধা হয়। আবার আমার হাজব্যান্ড ওই কেকটা খুব পছন্দ করে। এই যে আমি তৈরি করে নিচ্ছি। একটু সিরাপ দিয়ে নিলাম, এখন ক্রিমটা দিয়ে নিব। বাচ্চাদের জন্য তো, আমি বাচ্চাদের জন্য যখন করি একটু ক্রিম বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ বাচ্চারা ক্রিম খেতে খুব পছন্দ করে। আর তাছাড়া জার কেক তো একটু ছোটো হয়, কিন্তু আমি চেষ্টা করি চকলেট ক্রিমগুলি বা কেকটা একটু বেশি করে দেওয়ার জন্য, যতটুকু কাটে, কারণ এটা ছোট জার। তারপরে আমি একটু জাতা দিয়ে দিয়ে একটু বসিয়ে চেষ্টা করি একটু বেশি করে ভরার জন্য, যেন বাচ্চারা তৃপ্তি করে এই ছোট্ট কেকটা ছোট হলেও তৃপ্তি করে খেতে পারে। তো আমি আমার দ্বিতীয় লেয়ারটা হয়ে গেল। এখন আবার একটু সিরাপ দিয়ে নিচ্ছি। সিরাপটা দিলে কি হয়, কেকটা একটু বসে সেটিংটা সুন্দর হয়। আমার প্রথম লেয়ার শেষ, ক্রিম দিলাম, দ্বিতীয় শেষ। এখন আমি উপরে ক্রিমটা দিয়ে নিব। ফুল করার চেষ্টা করছিলাম, কিন্তু দেখলাম যে আমার ক্রিমটা মনে হয় একটু টাইট হয়ে গেছে, এই জন্য ফুলটা হচ্ছে না। যার জন্য আমি পুরোটাই ক্রিম দিয়ে নিলাম। থাক, এটাও সুন্দর, ক্রিম দিয়ে পুরো ভরে দেই। এ দেখুন আমার ফাইনাল লুক কেকের। আলহামদুলিল্লাহ, কেমন হয়েছে সবাই একটু বলবেন প্লিজ। যদিও আমি কোনো কোচিংয়ে বা কোনো থেকে আমি কেক শিখি নাই, আমি ইউটিউব দেখে দেখেই কেক বানানো শিখেছি আমার বাচ্চাদের জন্য। সেখান থেকেই আস্তে আস্তে করতে করতে আমার হাতটা একটু একটু করে পাকা হয়েছে। দেখুন তো কেমন হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এর মধ্যে একটা করে আমার বাচ্চাকেও দিয়েছে, সেও খেয়েছে। আর ও হচ্ছে যে আমার থেকে অর্ডারটা নিয়েছিল তার বেবি, এবং সে খেয়ে আমাকে রিভিউ দিয়েছে কেকটা নাকি অনেক মজা হয়েছে। কেক মজা হয়েছে? কেমন মজা হয়েছে? খুবই টেস্টি লাগে। দাও তুমি আন্টিকে একটা থ্যাংক ইউ দাও, বলো আন্টি থ্যাংক ইউ। Thank you.